তো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা তোমাদের বাড়িতে সকলে ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। তো দেখো, আজকে কিন্তু একটু আমার দেরি হয়ে গেছে, তো সেই জন্য কিন্তু স্নান ধ্যান করতে পারিনি। তো যাই হোক, কাজকর্ম সেরে বাসি কাপড় ছেড়ে এখানে সোজা চলে এসেছি রান্না করতে। আর আমি এখন কাটছি কাঁচা কলা, মানে দুটো কাঁচা কলা ছিল, তো ভাবলাম কাঁচা কলাগুলোকে রান্না করে ফেলি, না হলে কিন্তু কলা বেশি দিন থাকলে পেকে যায়। তো কাঁচা কলাটাকে আমি ভাজা করব, তো সেই জন্য দেখো এখানে কলাটাকে আমি কেটে নিলাম। তারপরে এখানে ধোয়ার জন্য জলও নিয়ে নিয়েছিলাম, নাহলে কাঁচা কলা কেটে যদি এমনি রাখা যায় জলে না দিয়ে, তাহলে কিন্তু কালো হয়ে যায়। তো সেই জন্য কেটে সাথে সাথে জলে দিয়েছিলাম, তারপরে ধুয়ে উঠিয়ে নিলাম। আর এখানে দেখো রান্না আমি এখানে বসিয়ে দিয়েছি। তো রান্না করছিলাম, হঠাৎ জানালা দিয়ে একটা দাদু আসলো। দাদু এসে একজনের বাড়ি জিজ্ঞাসা করছিল, খুঁজে পাচ্ছিল না। তো আমাকে আর কি জিজ্ঞাসা করছিল যে বাড়িটা কোথায়। তো আমি সেই জন্য ওনাকে বলে দিলাম যে বাড়িটা কোথায় আর কোন দিক দিয়ে যেতে হবে। তো যাই হোক, উনি চলে গেল। আর এখানে দেখো রান্নাটা আমি করছি। রান্না করছি বলতে এখানে আমি করছি কিন্তু পটল ভাজা। তো পটলটা ভাজা করে হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। নিয়ে তারপরে কিন্তু দেখো এখানে কাঁচা কলাটাকে আমি ভাজা করব। আর তারপরে অন্যান্য আছে সবজি তরকারি, সেগুলো কিন্তু রান্না করব। আর রান্না করতে করতে এখানে জানালা দিয়ে, মানে সামনের বাড়ি থেকে আর কি, আমার কাকি শাশুড়ির বাড়ি আছে, তো ওরা কথা বলছিল আর কি। মানে দুদিন আগে আমি ওদের বাড়িতে ছিলাম রাতে, ওরা বিয়ে বাড়িতে গিয়েছিল, ওরা ছিল না। তো ওরা বিয়ে বাড়ি থেকে এসেছে। তো বিয়ে বাড়ি থেকে আসার পরে আমার সাথে আর কি দেখা হয়নি। তো আমি কাজকর্ম করছিলাম, তাই আমার সাথে জানালাতে ডেকে কথা বলছিল ওদের বাড়ি থেকে। তো ওদের সাথেই তাই কাজ করতে করতে একটু কথা বলছিলাম। তো যাই হোক, দেখো গল্প করতে করতে কিন্তু রান্নাটা করে ফেলেছি। আর এরা হচ্ছে পালং শাক। তো পালং শাকটাকে আমি কিন্তু ঘন্ট রান্না করব। দেখো পালং শাক কিন্তু ঠান্ডার সময় খেতে খুব ভালো লাগে। আর ঠান্ডার সময় একদম তরতাজা পালং শাকগুলো দেখলেও কিন্তু রান্না করতে ইচ্ছা করে। তো এখানে আমি পালং শাকটাকে আলু আর বেগুন দিয়ে কেটে নিয়েছি, আর এটাকে বড়ি দিয়ে আমি রান্না করব। তো কাটার পরে দেখো ধুয়ে নিয়ে কিন্তু ঘরে চলে আসলাম। চলে এসে তারপরে কিন্তু দেখো রান্না বসিয়ে দিয়ে একটু ক্যামেরার সামনে দেখছিলাম। মানে ভালো লাগে আর কি এইভাবে একটু ক্যামেরার সামনে নিজেকে ঘোরাঘুরি করে দেখতে। তো যাই হোক, দেখো চুলগুলো কিন্তু এলোমেলো হয়ে আছে। আমি যে বললাম স্নান করিনি, তো আজকে স্নানটা আমার হয়নি, পরে করে নেব। আর এইদিকে দেখো এগুলো হচ্ছে পেঁপে। আজকে আমি বানাচ্ছিলাম পেঁপে দিয়ে প্লাস্টিক চাটনি। তো পেঁপেগুলো ওই জন্য কিন্তু ওখানে প্রথমে আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। তো এখানটায় দেখো রান্না করার পরে কতগুলো সবজি কেটেছিলাম, সবজির খোসাগুলো সব পড়েছিল। তো এগুলো সাথে সাথেই আমি পরিষ্কার করে ফেলবো, কেননা এগুলো পড়ে থাকলে দেখবে ঘরের মধ্যে নোংরাও হয়ে থাকে, চলতে ফিরতেও কিন্তু অসুবিধা হয়। আর সাথে সাথে পরিষ্কার করে দিলে কিন্তু এই সমস্যাগুলো কিন্তু দেখবে হয় না। তো সেই জন্য কিন্তু রান্না করতে করতে আমি সমস্ত রকমের কাজ, মানে বেশিরভাগ কাজটাই কিন্তু করে ফেলি। তারপরে এখানে দেখো রান্নাবাড়ি হয়ে গেছে। রান্নাবাড়ি হয়ে যাওয়ার পরে আমি যেহেতু খাইনি, আমি পরে খাবো, যেহেতু স্নান হয়নি, পুজো হয়নি, তো আমি পরে খাবো। তো ও বাড়ির সকলকে খেতে দিলাম, ওদের কিন্তু মোটামুটি খাওয়া হয়ে গেছে, শুধু আমি বাকি আছি। তো আমি স্নান করে তারপরে খাবো। তো এখানটায় দেখো স্নান করার আগ দিয়ে এখানে রান্নাঘরটা পরিষ্কার করে দেবো। তো রান্নার পরে দেখো গ্যাস পড়ে আছে, আবার কতগুলো বাসন বেরিয়েছে। তো সেই বাসন টাসন মাজবো, আবার নতুন করে ঘর বারান্দা ঝাড় দেবো, ঘর বারান্দা মুছবো। মানে স্নান করার আগে যত কাজ থাকে সবগুলো সেরে নেবো, নিয়ে কিন্তু তারপরে স্নানটা করে তারপরে আমি খাবো। খেয়ে নিই তারপরে কিন্তু একটু রেস্ট, মানে তার আগে কিন্তু রেস্ট নেই। আর কোনো কোনো দিন কি হয়, একটু যদি দেরি হয়ে যায় দেখবে ঘুম থেকে উঠতে, বা নিজেই যদি একটু আলসামো করি যে থাক আজকে উঠবো না, একটু পরে উঠবো, তখন দেখবে কাজের কিন্তু এরকম একটু সমস্যা হয়ে যায়। তো বাসনপত্রগুলো নামিয়ে রাখলাম, এখনও কিন্তু মাজিনি, মাজবো। আর এখানে দেখো গাছের কলা ছিল, মানে কলাটা আর কি গাছটা ভেঙে পড়ে গিয়েছিল। তো পাকেনি, মানে পাকবে, একটা কলা পেকেছে। তো ভাবলাম কলাটা এইভাবে আছে, কলাটাকে কেটে ছড়ি করে নিই। মানে ছড়ি করে রাখলে দেখবে এটাকে ব্যাগের মধ্যে ভরিয়ে রেখে দেবো, পরে কিন্তু ঘরে থাকলেই দেখবে এটা নিজে থেকেই পেকে যাবে। আর এইভাবে থাকলে কিন্তু রাখতেও অসুবিধা হয়। তো সেই জন্য কিন্তু এখানে বসে গেলাম কলাটা নিয়ে ছড়ি করতে। আর দেখো আমি যে আজকে স্নান করিনি, আমাকে একদম কিন্তু পাগলি গেলার মতো লাগছে দেখতে। চুলগুলো এলোমেলো হয়ে আছে, চোখ মুখেরও খারাপ অবস্থা, গামছা নিয়ে ঘুরে বেড়াচ্ছি। মানে কি করবো, আর কাজ করতে করতে মানে কাজের চাপ এতটাই। আর আমি কিন্তু মানে যেরকম থাকি বাড়িতে ঠিক সেরকমভাবেই কিন্তু আমি ক্যামেরার সামনে চলে আসি। ক্যামেরার সামনে আসার জন্য যে একটা স্পেশালভাবে নিজেকে তৈরি করা, একটু সাজগোজ করা, এই জিনিসগুলো কিন্তু আমি একদমই করি না। মানে কাজ করতে করতে এতটাই মানে বিরক্ত হয়ে যায়, আর ভালো লাগে না নিজেকে তৈরি করে ক্যামেরার সামনে আসতে। তো যেরকম থাকি বাড়িতে ঠিক সেভাবেই কিন্তু তোমাদের সামনে চলে আসি। এখন আমি জানি না তোমাদের কেমন লাগে। তো কলাগুলো প্রথমে দেখো এখানে ছড়ি করে নিলাম। আর কলাগুলো কাটার পরে অনেকটা নোংরা বেরোলো কলার ইয়ে থেকে।
তো সেগুলোকে আগে ফেলে দেবো, ফেলে দিয়ে তারপরে কলাগুলো উপরে উঠিয়ে রেখে দেবো আপাতত। তারপরে একটা ভালো ব্যাগের মধ্যে ঢুকিয়ে রেখে দিলে কলাগুলো কিন্তু কিছুদিন ঘরে থাকলেই দেখবে পেকে যাবে, তারপরে কিন্তু খাওয়া যাবে। তো এখানে একটা কলা দেখো পেকেছে, সবগুলো এখনও পাকেনি, তো ঘরে কয়দিন থাকলেই কিন্তু পেকে যাবে। তো এখন আমি আপাতত ব্যাগে ঢুকাচ্ছি না, কারণ এখন স্নান হয়নি, ওই জন্য আর বেশি মানে কাজের চাপটা নিচ্ছি না। তো এগুলো থাক, এগুলোকে আমি পরে ঢুকিয়ে নেবো। আপাতত এগুলো আমি উপরে উঠে রেখে দিচ্ছি। আর কলাটা কাটার পরে কিন্তু উঠোনটাও কিন্তু অনেকটা নোংরা হয়ে গেছে, মানে যেই জায়গাটায় আর কি কলাগুলো কাটলাম সেখানে কলা কাটার নোংরা পড়লো। আর উঠোনের উপরে যেহেতু দেখো গাছ আছে, এবার গাছ থাকার কারণেও পাতা টাতা পরে নোংরা হয়ে আছে। তারপর দেখানো এটাকে এখন ঝাড় দিব, পরিষ্কার করব, তারপরে কিন্তু স্নান করব। আর এইদিকে কিন্তু দেখো কলপারে বাসনগুলোও ছিল, তো সেগুলোও কিন্তু মেজে নিয়েছি। তো আলটিমেটলি সারা দিন কাজকর্ম করে এখন বাজে দুপুর 2:30, মানে বুঝতে পারছো মানে কতটা বেলা হয়ে গেছে, আর এই ঠান্ডার ওয়েদার। তো যাই হোক, এখানে স্নান টান করে আসি। আর হ্যাঁ, আমি না এই নাইটিটা নতুন নিয়েছি, কাপ্তান নাইটি। মানে এই কাপ্তান নাইটি আমার অনেকদিন ধরে পরারই শখ ছিল, কিন্তু নিজের মনের মতো আর কি পাচ্ছিলাম না। তো এই নাইটিটাকে নতুন নিয়েছি, আজকেই প্রথম পরলাম। তো নাইটিটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর নাইটিটা পরে আমাকে কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করো। আর তোমাদেরকে বলে রাখি, এই নাইটিটা পরেই আমি কিন্তু এখন চলে যাব রিলস ভিডিও বানাতে। আজকে আর শাড়ি পরবো না। তো দেখো এখানে আমি রিলস ভিডিও বানাতে এসেছি মাঠে। আর আমি কিন্তু রিলস ভিডিও এভাবেই বানাই, রিলস ভিডিও বানানোর জন্যও যে অনেকটা সাজগোজ করি সেরকম কিন্তু না, এইভাবেই চলে যাই। তো যাই হোক, মাঠে চলে আসলাম। আসার পরে যাই হোক, দুটো বউ ছিল, ওদের সাথে একটু গল্প করলাম। আর এখানে দেখো আমার ভিডিও বানানো কিন্তু হয়ে গেছে, মানে ভিডিও বানানোর পরে এই ভিডিওটা আমি করেছি। তো এখন কিন্তু আমি চলে যাব বাড়িতে। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও।